শালার সাইমেরে ফোন দিতাছি ওর মোবাইলটা বন্ধ। শোরুমের থেকে গাড়িটা কিনলাম, একটা দিনও গাড়িটা চালাইতে পারলাম না। ওই চালাইতেছে, তাহলে আমার গাড়ি কিনে লাভ হইলো কি? বুঝতেছি না। ওর পায়ে এবার আজকে খবর আছে। মাইরে বাপ, সুজন ভাই তো গাড়িটা লইলো, আমি তো আর একদিনও চালাইতে দিলাম না। না জানি আমার কি গাইলটা না দিতেছে। যাই এর কাছেই যাই। ওই যে সাইমেন আইডা ওই যাইতাছে। ওই খারাপ ওই খারাপ। এই পাগলামি করতেছেন কে? গাড়ির সামনে যদি মাইরা দিতাম কি করতেন? কি করতাম মানে? তুই তুই গাড়িটা নিয়ে গেছস যে তুই আর আইছস আমার কাছে? চালাইতেছে, আপনি তো এই জিনিসটা বুঝবেন না। দাঁড়ান সাইডে লই। আচ্ছা সাইডে ল, তুই তোর লগে কথা আছে, আয়। এই মিয়া কি হইছে? গাড়ির মধ্যে পাগলামি করতেছেন কি লাগি? গাড়ির মধ্যে পাগলামি করবো না? তুই যে গাড়িটা লইয়া গেছস, বুঝলাম না, তুই চালাইতেছস, তাই আমার লাভ হইলো কি? আমি আমি তো গাড়িটা আপনার কিনা বিষয়টা বুঝাইতাছি, দাঁড়ান সাইডে লইতাছি। কি বুঝাবি তুই আমার? আমি কি কম বুঝি নাকি? বুঝাইতাছি মিয়া, আপনি তো যদি বুঝতেন আপনি আমার জায়গায় থাকেন। আচ্ছা করেন, এটা 2025 এর মডেল। এই গাড়ি চালাইতে হইলে কিন্তু বুদ্ধির দরকার আছে, মানে অভিজ্ঞ মানুষ। এই গাড়িটা যেহেতু চালায়, রাস্তায় অনেক সময় ইঞ্জিনের সমস্যা হতে পারে, এটা তো আপনি বুঝবেন না, এটা ঠিক করতে পারবেন না। এই কারণে আমি একটা মাস গাড়িটা চালাইয়া আপনারা সবকিছু কমপ্লিট করে আপনারা বুঝাই দেবো। এটা তো আপনি বুঝতেছেন না, মিয়া পাগল হয়ে গেছে। তুই আমারে কি বুঝাস বড়? আমি কি গাড়ির সম্বন্ধে বুঝি না? ঠিক আছে, আমি যখন নতুন মানুষ, তাইলে শামিম আছে, আমি শামিমের লগে আলাপ করি। মিয়া ডাইকা লয়েন, আমার কোনো অসুবিধা আমি নাই। শামিমের বিচারটা করব। ডাইকা লয়েন, বুঝাবো না আমারে? কেমন বুঝাইতে পারে? আমরা কি বুঝি না? ওই কি বুঝাইবো আমারে? দেই ওই আয়োগ যার লয়েন গা যাইয়া দেই কেমনে বুঝাই আমারে? আমরা কি কম বুঝি নাকি? ওই কি আমার থেকে বেশি বুঝে? লয়েন আপনারে, আমিও আছি এনে। এই শামিম, হ্যাঁ ভাই। কি হইছে? এনে তো কাম তো একটা ঘটে গেছে গা। কি কাম করছিস? আরে আমি যে শোরুম থেকে গাড়িটা কিনছি না, হ্যাঁ হ্যাঁ। ওই গাড়িটা সাইমে লইয়া গেছে, নিয়ে কয় কি জানি ওই কয়দিন চালাইবো, চালাইলে তারপরে ওই গাড়িটা আমারে দিব। আমার গাড়ি মানে আমি একদিনও চালাইতে পারতেছি না। কয় এটা কি হয়? আয় কয় আমরা হায়, না, কিছুই এটা তো বুঝি না। কোনো কথা না। তুই আপনি তো গাড়ি- গাড়ি সম্বন্ধে বুঝস, তাইলে তুই ক। কি কোন ভাই? হায় হায়, আপনি এত জিনিসে গাড়ি কিনছেন, এখন একদিনও গাড়ি চালাইতে পারেন নাই? হায় হায়, আমার বাপে এই পর্যন্ত 20-30টা গাড়ি কিনছে, ঠিক আছে, আমি গাড়ি চালাইছি, ঠিক আছে, কত গাড়ি সম্পর্কে এমন কোনো কিছু আছে আমি না জানি যেটা আপনি আরে করবেন হয়তো না? আমগরে ভং ভাঙে বুঝতে। আচ্ছা তুই না, ভুং ভাং কি ভাই? চল তো, আপনি অবশ্যই যাবো ভাই। কি চল। কোন সাইনে কি দেশেন এত হয়ে গেছে নাকি যে আপনার গাড়ি আপনি চালাইতে দিব না? ওই যাওয়ার আইতাছে আয়োগ, দেই কি করতে পারে। ওই যে আয়, ওই যে হয়। এই বেটা সাহেব, কি রে বেটা, নতুন শোরুমেতে গাড়ি কিনছে, 1 মাস হয়েছে, তুই বলে গাড়িটা চালাইতে আসছ, বেটারে চালাইতে দিতে আসছ না? গাড়ি সম্পর্কে কি বেটা তুই আমার চেয়ে বেশি জানো? বেটা আমার বাপের 20-30টা গাড়ি, বেটা 20-30টা গাড়ি আমি একা হ্যান্ডেলিং করছি বেটা। আর তুই বেটা গাড়ি সম্পর্কে এটা কত কত মডেলের গাড়ি কইছে ভাই? আপনারা কত মডেলের গাড়ি কইছে? 25-এর মডেল ভাই গাড়ি। ওই বেটা এটা তুই 24-এর মডেলের গাড়ি, বেটা তুই আর কি বুং বাং বুঝাইতাছস? এই মিয়া, তুমি কি গাড়ি সম্পর্কে বুঝছো? এটা কত মডেল জানো? এটা 25 এর মডেল, বুঝছো? আমার দলায় পর গাড়ি তো চালাইতে দুইজন একসাথে। ও ভাই, বুঝছি ভাই, ঝামেলাটা তাহলে অন্য জায়গায়, বুঝছেন? আপনার গাড়ির ভিতরে যে পার্টসপাতি গুলো আছে না, ও নিজে চালায়া মানে ওই পার্টসপাতি গুলা মানে ঠিকঠাক আছে কিনা সবকিছু দেখছে। গাড়িটা ভাই আসলে আমার আসলে ঘুমে তুলছিলাম তো, মানে একটু বয়ে ছিলাম, আপনি আইছেন জিগাইছেন, মাথাটা গরম হয়ে গেছিল ভাই। গাড়িটা আসলে 25-এর মডেলই, বুঝতে পারছেন? সমস্যা নাই ভাই। এখন তুই কস তো কি করতে বুঝলাম না। তোর লই আইলাম, তুই বুঝস, অন আবার তুই একই কথা কইতাছস, কি কস? এবার বুঝছেন মিয়া? হুদাই ফাল ফাললেন, আপনি তো কিছুই বুঝেন না। এখন আমি বুঝাই কইলাম, বুঝলেন না, এখন আরেকজন লই আইছেন। কি করতে পারছে আমারে? 25 এর মডেল, এখন আমি চালামু, দেই কি করতে পারে। গেলাম, থাকেন আপনারা জায়গা, থাকেন, আপনারা তো বুঝলেন না। ও সুজন ভাইরে কি চুনাটা দিলাম শেষমেশ, আমি আর সাইমে মিল্লা গাড়িটা কত মজা কইরা চালাইতাছি। কি শান্তি! ও মজাই লাগতাছে। নিজের গাড়ি 1 মাস পরে হাতে পাইলাম। ওরা 1 মাস চালায়া পরে আমারে গাড়ি দিছে। যাক, চালাই, একটু চালায়া দিই কি অবস্থা। সকল দিকে ঘুরতাছি, একটাও চুনা দিতে পারলাম না। ফিটিং বুটিং এখনো পকেটে কিছু হয় নাই, দেই কিছু পারি কিনা, ওরা ধরি হয় কিনা। ভাই কাগজটা একটু দেখেন তো, ঠিকানাটা কোন জায়গায়? কি এটা তো কিছু চিনছেন? না, এটা তো বোঝা যাইতেছে না কি লেখা। বাইরে আসেন, মানে ভিতরে বোঝা যাইতেছে না, এটা মানে অন্ধকার তো, আলো নাই। আপনার কাছে কি কি আছে? মোবাইল আছে।
করতেছে। বাসা কই? মাথাটা জানি কেমন করতেছে। বাসা তো উত্তরা। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখতেছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা সবাই সাবধানতার সাথে চলাচল করবেন, না হলে আমার মতো প্রতারণার শিকার হতে পারেন। আর আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা প্রতারণা করার জন্য আপনার পিছনে সবসময় লেগে থাকে। তাই এই সকল প্রতারকের কাছ থেকে সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ।